আসসালামু আলাইকুম। হাই টিকিট ক্লায়েন্টের এআই অটোমেশন প্রজেক্ট কেমন হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এছাড়াও আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন চালু রাখবেন, কিভাবে এই জাতীয় প্রজেক্ট অ্যানালাইসিস করবেন, কিভাবে রিপ্লাই দিবেন, কিভাবে প্রজেক্ট নিবেন এবং কতটুকু ক্যাপাবিলিটি থাকলে আপনি এই জাতীয় প্রজেক্ট নিতে পারবেন এবং আদৌ আপনার এই জাতীয় প্রজেক্ট নেওয়া ঠিক হবে কিনা, এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেরি না করে চলুন শুরু করি। প্রথমে আমরা একটু দেখে নেই যে এই জাতীয় হাই টিকিট ক্লায়েন্ট যারা টনস অফ ডলার পে করবে এইরকম একটা সিস্টেম বিল্ড করার জন্য তাদের প্রজেক্ট কেমন হয়। দেখেন, আপনি ছোটোখাটো ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে জাস্ট মিটিং এক্সপ্লেন করবে তাদের কি প্রয়োজন, অথবা আপনাকে একটা ছোট ডক্স দিবে এবং সেই ডক্সের ভিতরে আপনাকে এক্সপ্লেন করে দিবে যে সে কি চাচ্ছে। বাট যখন আপনি কোনো বিগ প্রজেক্ট, কোনো হাই টিকিট ক্লায়েন্টের কাজ করবেন, তখন এইরকম প্রফেশনাল ডকুমেন্টস আপনি পাবেন যেখানে তারা ফুললি এক্সপ্লেন করবে তাদের বর্তমান যে সিস্টেম এবং তারা কি চাচ্ছে এবং এটার আউটপুট কেমন হবে, কেন তারা এটা করে। এইটা করার জন্য তারা আলাদাভাবে যারা ডিজাইনার আছে তাদেরকে পে করে। কেন করে? কারণ তারা এই যে সিস্টেমটা বিল্ড করতে চাচ্ছে এটার ফুললি ফ্লেক্সিবল ধারণা এবং প্রপার মানে ইনডেপথ ধারণা তাদেরও থাকতে হবে এবং যাকে তারা এটার জন্য হায়ার করবে তাকেও ধারণা দিতে হবে। এখানে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং কোনো কিছু যদি না বোঝে এবং কোনো কিছু যদি মানে না বুঝাইতে পারে, সেক্ষেত্রে টোটাল সিস্টেমটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য দুই পক্ষের সিকিউরিটির জন্যই এরকম একটা ডকুমেন্টস তারা ক্রিয়েট করে দেয় এবং যখন আপনি সিস্টেম বিল্ড করবেন তখন তারা ডেলিভারি নেওয়ার সময় এই সেম আউটপুট দেখে আপনার থেকে ডেলিভারি নেবে। এবং সবচেয়ে বড় কথা হলো সময় বাঁচানো। যখন আলাদা আলাদাভাবে এআই অটোমেশন ডেভেলপারদের তাদের এই সিস্টেমকে এক্সপ্লেন করতে হবে তখন তাদের জন্য এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য তারা এরকম একটা সিস্টেম বিল্ড করে, এরকম একটা ডিজাইন বিল্ড করে, যে ডিজাইনটা তারা এআই অটোমেশন এক্সপার্টদের বা যে কোনো সিস্টেম যারা বিল্ড করবে তাদেরকে সেন্ড করে জিনিসটাকে পরিষ্কার করার জন্য, ক্লিয়ার করার জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো সময় বাঁচানো। যখন তাদেরকে এরকম একটা ভারী প্রজেক্ট প্রত্যেকটা ডেভেলপারকে আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করতে হবে, সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সময়কে বাঁচানোর জন্য তারা এরকম একটা শিট ক্রিয়েট করে এবং সকল ক্যান্ডিডেটদের তারা এই শিট সেন্ড করে এবং তারা সেই শিট দেখে তাদেরকে আবার রিপ্লাই করবে, ক্লায়েন্টদের রিপ্লাই করবে যে হ্যাঁ আমি সিস্টেম বুঝতে পারছি, আমি এটা করতে পারবো, এটা আমার রিকোয়ারমেন্ট, এটা আমার কোটেশন। অলরাইট, তো আমরা একটু আসলে প্রথমে দেখি যে সিস্টেমে তারা কি কি চাচ্ছে। তো এখানে আমাদের টোটাল 9টা ক্যাটাগরি আছে এবং 9টা ক্যাটাগরিতে প্রত্যেকটা ক্যাটাগরিতে তারা আলাদা আলাদা রিকোয়ারমেন্ট এবং আলাদা আলাদাভাবে তাদের যে আউটপুট হবে সেই স্কিমা তারা এখানে সেট আপ করে দিচ্ছে। তো প্রথম ক্যাটাগরি হলো উইকলি ইন্টারনাল ক্লায়েন্ট রিপোর্টস পার ক্লায়েন্ট স্ল্যাক নোটিফিকেশন বা স্ল্যাক চ্যানেল। ওকে, প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য তাদের আলাদা আলাদাভাবে স্ল্যাকের একটা চ্যানেল থাকবে এবং এখানে গোল হলো, ট্রিগার হলো এভরি মানডে সকাল 10টায় তারা একটা ক্রোন জবসের মাধ্যমে ট্রিগার করবে এবং ডেটা পুল করবে গুগল অ্যাডস, লকার এবং লকার স্টুডিও প্লাস ক্লিক আপ একটা সিআরএম থেকে তারা ডেটা পুল করবে এবং ডেটার ভিতরে যেটা ইনক্লুড থাকবে সেটা হলো টোটাল স্পেন্ড লাস্ট 7 days, রোয়াজ মার্কেট ভার্সেস টার্গেট রোয়াজ, কনভার্সন ভার্সেস লাস্ট 7 days, কস্ট পার কনভার্সন। এরকম যে ডেটাগুলো তাদের প্রয়োজন, যেটা তাদেরকে তারা ক্লায়েন্টকে সেন্ড করবে, তারা একটা মার্কেটিং এজেন্সি এবং তাদের ক্লায়েন্টকে যেই রিপোর্টটা সেন্ড করবে সেই রিপোর্টের আউটপুট হবে এরকম উইকলি ক্লায়েন্ট পারফরমেন্স রিপোর্ট। ক্লায়েন্টের নাম এখানে উপরে থাকবে, ক্লায়েন্টের নাম সেলেস্তিয়া, এরপরে ডেট রেঞ্জ থাকবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই রিপোর্টটা তৈরি করা হয়েছে এবং এখানে আগের যে কম্পারিজন থাকবে যে লাস্ট উইক কম্পারিজন কি থাকবে এখানে, এই যে এখানে রোয়াজ ভার্সেস টার্গেট রোয়াজ, এখানে কম্পারিজন থাকবে যে তাদের টার্গেটেড রোয়াজ কতটুকু, সেটা কতটুকু হইলো এবং ক্যাম্পেইন পারফরমেন্স, এই সব কিছু টোটাল মানে ইনডেপথ আমি এটা দেখাচ্ছি না আপনাদের, বাট টোটাল সিস্টেমটা এরকম আউটপুট দিবে। প্রথম যেটা ক্যাটাগরি 1 সেই ক্যাটাগরিতে এরকম একটা আউটপুট দিবে। এখানে আরও অনেকগুলো আউটপুট স্কিমা দেওয়া আছে, বাট এগুলো তাদের প্রয়োজন, এগুলো দিতে হবে। ক্যাটাগরি 2 হলো এখানে ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি এবং ইস্যু থাকবে সেটা ইনস্ট্যান্টলি তাদেরকে জানানো। তো এক্ষেত্রে কী কী জানাতে হবে, এক্ষেত্রে এগুলো জানাতে হবে। রোয়াজ ড্রপ অ্যালার্ট, এই যদি রোয়াজ ড্রপ করে সেক্ষেত্রে এই অ্যালার্টটা দিবে প্রায়োরিটি হাই এবং একটা ইমোজি থাকবে এরকম লাল ইমোজি, এটা দিয়ে এরকম একটা আউটপুট তাদেরকে দিতে হবে। 3 নম্বর যে ক্যাটাগরি সেটা হলো ইনঅ্যাক্টিভিটি এবং এঙ্গেজমেন্ট মনিটরিং। এক্ষেত্রে তাদেরকে তাদের যে লজিক সেই লজিক তারা এখানে অ্যাড করছে এবং তাদের যে যেইটা প্রয়োজন বর্তমানে যেটা করবে এই অটোমেশন বিল্ড করার পরে সেটা এখানে
এক্সপ্লেন করছে এবং জিএমসির ক্ষেত্রে তারা অপশনাল এটা রাখছে, কারণ জিএমসি অনেক সময় এপিআই এর ক্ষেত্রে লিমিটেড। এরপরে সেলাক আউটপুট কেমন হবে, সেলাক আউটপুটের তিনটা তারা স্কিমা বা তিনটা এক্সাম্পল তারা এখানে অ্যাড করে দিছে। 4 নাম্বার যে এক্সাম্পল সেটা হলো এক্সট্রিম ক্রিটিক্যাল অ্যালার্ট কোম্পানি ওয়াইড, টোটাল কোম্পানির জন্য এই অ্যালার্টটা থাকবে। 5 নাম্বার ক্যাটাগরির জন্য এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, অলমোস্ট 9টা, এই যে 9টা ক্যাটাগরি আছে। তো 9টা ক্যাটাগরির জন্য 9টা আলাদা আলাদাভাবে সিস্টেম বিল্ড করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে 9টা আলাদা আলাদাভাবে সিস্টেম এরা চাচ্ছে, একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ওয়ার্কফ্লো হইতে পারে। যেমন আমরা যদি এখানে এক্সপ্লেন করি, আমাদের যে ধরেন এইটার কথাই আমরা ধরি, যে এখানে যে আমাদের আউটপুট দিতে হবে এঙ্গেজমেন্ট এবং ইনঅ্যাক্টিভিটি মনিটর, এখানে ডিপেন্ড করে এই লজিকগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের স্ল্যাকে এরকম একটা আউটপুট দিতে হবে, 3টা আউটপুট। তো এই ক্ষেত্রে 3টা আউটপুট দেওয়ার জন্য অনেকগুলো আমাদের ওয়ার্কফ্লো রান করা লাগতে পারে একটা আউটপুট জেনারেট করার জন্য। যেমন এখানে আমাদের রোয়াজ ড্রপ অ্যালার্টের জন্য আমাদের একটা ওয়ার্কফ্লো বিল্ড করতে হবে, যেখানে যদি রোয়াজ ড্রপ হয় তাহলে সেই অটোমেশনটা রান করবে এবং ও 24/7 চেক করতে থাকবে ড্রপ হচ্ছে কিনা, একটা নির্দিষ্ট সীমার নিচেও যাচ্ছে কিনা, যদি যায় তাহলে ও এটা ট্রিগার করবে এবং ট্রিগার করে এই রকম একটা মেসেজ সেন্ড করবে। তো এনিওয়েজ এটা ছিল তাদের ওভারভিউ, এবং এখানে মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুল ফ্লেক্সড একদম ভারী একটা সিস্টেম, যেটা তাদের ফুললি মার্কেটিং ডিপার্টমেন্ট এবং তাদের যে অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি টোটালটাকে অটোমেট করে ফেলবে। তো এখন বলি, এরকম একটা প্রজেক্টের অফার পাওয়ার পরে আপনি কিভাবে রিপ্লাই দিবেন বা আপনার রিপ্লাইটা কেমন হওয়া উচিত। দেখেন, এরকম একটা প্রজেক্ট পাওয়ার পরে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি বলবেন না যে হ্যাঁ আমি এটা পারবো, আই ক্যান ডু ইট। নো, আপনি এটা বলবেন না, আর এটা বলা উচিত না। কেন বলবেন? এটা ছোট হোক বা বড় প্রজেক্ট হোক, যেই প্রজেক্ট হোক না কেন, আপনি এটা বলবেন না। এটা না বলার কারণ হলো, আপনি যদি ইনস্ট্যান্টলি ক্লায়েন্টকে বলেন যে হ্যাঁ আই ক্যান ডু ইট, তাহলে ক্লায়েন্ট মনে করবে এটা কেমন, তুমি তো আমার প্রজেক্ট দেখোই নাই, তুমি জানোই না আমার রিকোয়ারমেন্ট কি, তুমি জানোই না তুমি এটা কিভাবে করবা, তুমি জানোই না আমি কি সিস্টেম ব্যবহার করি, তুমি ইনস্ট্যান্টলি বলে দিলা যে আই ক্যান ডু ইট। এটা প্রফেশনাল না। আপনি যেটা করবেন, তাদের কাছ থেকে যে তাদের রিকোয়ারমেন্টটা নেবেন, ডক্স হোক বা ভিডিও হোক, যাই হোক না কেন, এটা নেবেন। নেওয়ার পরে আপনি এটাকে ফুললি দেখবেন। এখন এইখানে যেই জিনিসটা, এখানে আপনার প্রত্যেকটা ক্যাটাগরি আপনার এক্সপ্লেন করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরি আপনার নিজেকে এক্সপ্লেন করতে হবে। ওকে, আমি এটা যদি বিল্ড করতে চাই তাহলে আমি এটা কিভাবে বিল্ড করব, আমার প্রসেস কি হবে, এবং যে টুলসগুলো তারা এখানে দিচ্ছে সেই টুলসগুলো আমি কিভাবে মেনটেন করব, এবং টুলসগুলোর অ্যাক্সেস আমার আছে কিনা, টুলসগুলো সম্পর্কে আমি জানি কিনা। যদি কোনো টুলস সম্পর্কে আমি না জানি তাহলে সেটা আমি আগে জানবো, সেটা গুগল হোক বা সেই টুলসের ভিতরে গিয়ে হোক, এবং আপনার অটোমেশন রিলেটেড যা কিছু লাগবে না কেন সেই জিনিসগুলো আপনি আগে এক্সপ্লেন করবেন নিজের কাছে, যে এই জিনিসগুলো আমি প্রয়োজন, এটা আমার আছে, এটা আমি জানি, এটা আমি বুঝি, এটার ভিতরে এপিআই আছে, এটা থেকে এটা কানেক্ট করা পসিবল, এবং দরকার হয় আপনি অনেকে এক্সপেরিমেন্ট করবেন ওয়ার্ল্ড ওয়াইড, ইউটিউব, গুগল যা আছে সব কিছু দিকে। এরপরে যখন আপনার ধারণা হবে যে হ্যাঁ এই সিস্টেমটা আমি এইভাবে শুরু করে এইভাবে শেষ করব, আমি এটা বুঝতে পারছি, আমি এটা বিল্ড করতে পারবো, তখনই আপনি রিপ্লাই করবেন। এবং যখন আপনি রিপ্লাই করবেন তখন আপনি শুধুমাত্র রিপ্লাই করবেন না, রিপ্লাই করবেন, এক্সপ্লেন করবেন, সাথে একটা প্রশ্নও করবেন যে আমি আসলে এই জিনিসটা এইভাবে করতে চাচ্ছি, এটা কি এইভাবে করলে ভালো হবে না, তোমাদের কোনো রিকোয়ারমেন্ট আছে। তখন ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ সে জানে সে কি করবে, সে জানে সে কিভাবে ফাইনালাইজ করবে, সে জানে সে কিভাবে এটা কমপ্লিট করবে, এবং সে জানে সিস্টেমটা কিভাবে কাজ করে। তখন আপনার কাজ পাওয়ার প্রবাবিলিটিটা খুব বেশি বেড়ে যাবে। এরপরে যদি পসিবল হয়, আপনাদের যদি সম্ভব হয়, তাহলে একটা জুম মিটিং করবেন। জুম মিটিং করে আপনার যেই বিষয়গুলো আপনি তাদেরকে মেসেজে বলছেন বা ইমেলে বলছেন, সেই বিষয়গুলোকেই আপনি ইনডেপথে এক্সপ্লেন করবেন এবং তাদেরকে দেখানোর চেষ্টা করবেন যে আপনি এইটার জন্য ক্যাপাবেল, আপনি হলেন এটার জন্য বেস্ট ক্যান্ডিডেট। এবং সবচেয়ে বড় কথা হলো কনফিডেন্ট হওয়া। আপনার কনফিডেন্ট হইতে হবে, এবং কনফিডেন্ট হওয়ার জন্য কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের যে অটোমেশন কমিউনিটি আছে সেখানে আমরা ইনডেপথ এক্সপ্লেন করছি। সেখানে আপনারা শুধুমাত্র যে এনআইটেনের মাস্টার কোর্স পাচ্ছেন তা কিন্তু না, সেখানে আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে অলমোস্ট 8টা কোর্স আপনারা পাচ্ছেন। তো আমি যদি আপনাদেরকে আমাদের কমিউনিটি দেখাই, সেক্ষেত্রে এটা হলো আমাদের কমিউনিটি, যেখানে প্রত্যেক সপ্তাহে একটা চ্যালেঞ্জ থাকে, যেটা সলভ করতে পারলে আপনারা একটা পুরস্কার পাবেন। এই সপ্তাহের চ্যালেঞ্জের জন্য আমাদের পুরস্কার 1000 টাকা এবং 5000 টাকা। এটা আপনার শেখার ক্ষেত্রে আপনার জার্নিটাকে ত্বরান্বিত করবে। এছাড়া আপনাদের যে কোনো প্রশ্ন এবং অ্যান্সার আপনারা এখানে জেনে নিতে পারবেন, আপনাদের প্রশ্ন করতে পারবেন। এছাড়াও আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ সেশন করি, শুক্রবার দিন আপনাদের প্রশ্নগুলো জানি, সেটার অ্যান্সার করি এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করি। এছাড়া আমাদের ক্লাসরুমের ভিতরে যেটা বলছি, আমাদের অলমোস্ট 8টা কোর্স এখন পর্যন্ত আছে, বাট কন্টিনিউয়াসলি এটা আপডেট হচ্ছে। এছাড়া আরও অনেক বেনিফিট আপনারা পাচ্ছেন এটা লাইফ টাইমের জন্য।
তো দেরি না করে কমিউনিটিতে জয়েন করে ফেলুন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই জাতীয় ভারী প্রজেক্টে, যেটা আপনাদেরকে দেখালাম, এই জাতীয় ভারী প্রজেক্টে কি আপনাদের কাজ করা উচিত, যদি উচিত হয় কেন উচিত, যদি উচিত হয় না কেন উচিত না। এখন আসি কেন আপনার এই জাতীয় ভারী প্রজেক্টে যদি আপনি সিঙ্গেল এক্সপার্ট হয়ে থাকেন কেন করা উচিত না সেটা আপনাদেরকে এক্সপ্লেন করি। দেখেন, এটা কিন্তু শুধুমাত্র যে একটা সিস্টেম তা কিন্তু, এটা কিন্তু ফুললি ফ্লেক্সড একটা বিগ সিস্টেম, একটা কোম্পানির সিস্টেম, একটা কোম্পানির টোটাল সিস্টেমটাকে আপগ্রেড করবে, একটা টোটাল সিস্টেমটাকে তারা অটোমেট করবে। এখন আপনি যদি সিঙ্গেল হ্যান্ডের একজন এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এই জাতীয় প্রজেক্টে কাজ করে না। এটা যেমন অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, তেমনিভাবে একটা সিঙ্গেল হ্যান্ডে আপনার এই প্রজেক্ট কমপ্লিট করতে অলমোস্ট 2 থেকে 3 মাস লাগবে, এবং এইটা কোনো বিজনেস ওয়েট করবে না 3 মাসের জন্য। তো এই ক্ষেত্রে আপনি এই জাতীয় প্রজেক্ট নিয়ে ঝামেলা করে, আপনি বলেন, মিথ্যা বলেন যে আমার টিম আছে, বাট আপনি চিন্তা করতেছেন যে আপনি নিজে নিজে করবেন, এটা পসিবল না ভাই। যে কোনো জিনিস করার জন্য সময় দরকার, সেটার পিছনে সময় দিতে হবে, সেটা সময় দিয়ে বিল্ড করতে হবে। আপনি এসেই হুট করে বিল্ড করতে পারবেন না। মনে রাখতে হবে আপনার একটা ইরোরে 3 দিন পার হয়ে যেতে পারে, একটা ইরোর ফিক্স করার জন্য আপনার 3 দিন পার হয়ে যেতে পারে, আপনি তারপরে সেটা ফিক্স করতে নাও পারেন, অল্টারনেটিভ ওয়েতেও যেতে হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো এই জাতীয় বিগ প্রজেক্টে আপনি যত বড় এক্সপার্ট হন না কেন, এই জাতীয় বিগ প্রজেক্টে আপনি কাজ করেন, আপনার প্রপার টিম লাগবে, প্রপার দক্ষ লোক লাগবে, প্রপার এক্সপার্ট লাগবে। এরপর যদি এগুলো আপনার কাছে থাকে তাহলে আপনি এই জাতীয় বিগ প্রজেক্টগুলো নিন। এখন আসি কেন আপনি N8N শিখবেন। অনেকগুলো তো টুলস আছে, কেন আপনি N8N শিখবেন? N8N শেখার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বড় যে কারণ সেটা হলো মানি সেভিংস। যখন একটা বিজনেস এই জাতীয় বড় প্রজেক্টে হাত দিবে তখন তারা এমন কোনো সিস্টেম ব্যবহার করবে যেই সিস্টেমটা তাদের কন্ট্রোলে থাকবে, যেই সিস্টেমটা তাদেরকে টাকা সেভ করবে, যেই সিস্টেমটা তারা চাইলে মডিফাই করতে পারবে, এবং এই সবগুলোই দিচ্ছে N8N এর ভিতরে। যার জন্য প্রত্যেক দিন N8N এর ডিমান্ড প্রত্যেক দিন ডে বাই ডে আপডেট হচ্ছে, প্রত্যেক দিন ডে বাই ডে এটা বাড়তেছে। তো এখনই আপনার হাই টাইম N8N জাতীয় অটোমেশন টুলসগুলো শেখা। এছাড়াও আমরা আমাদের কমিউনিটিতে ইনশাল্লাহ মেবি ইন ফিউচারে আরও নোকো টুলসের টিউটোরিয়াল থেকে শুরু করে কোর্স আমরা দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে শুধুমাত্র কমিউনিটি না, সেখানে আরও অনেকগুলো কোর্স আছে যেখানে আপনারা ইউকে কোম্পানি ফরমেশন কীভাবে করবেন সেটারও গাইডলাইন দেওয়া হবে। এছাড়া ক্লায়েন্ট অ্যাকুইজিশন থেকে শুরু করে সব কিছু সেখানে থাকতেছে। টোটালি আমরা বাংলাদেশের ভিতরে একটা কমিউনিটি বিল্ড করতেছি, যেই কমিউনিটি থেকে আমরা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে অটোমেশন এজেন্সি বিল্ড করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন কিপ ক্রিয়েটিং, এবং কমিউনিটিতে জয়েন করতে ভুলবেন না। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে জয়েন হয়ে যান। আসসালামু আলাইকুম।